হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বেসিক লার্ন কম্পিউটার আজকে তৃতীয় পর্ব। দুটি পর্ব অলরেডি আমরা শেষ করেছি। তো তৃতীয় পর্ব আমরা শুরু করব। আমি মির সুমন, সুমন আইটি টাচের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। যেহেতু এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ নতুনদের জন্য, যারা কম্পিউটার চালাতে পারে না তাদের জন্য। তো আজকে আমাদের তৃতীয় পর্ব কি রয়েছে আমরা দেখব। আশা করি ধৈর্য ধরে সবাই ভিডিওটি দেখবেন। তো আমরা স্টার্ট বাটনে চলে যাচ্ছি। স্টার্ট বাটনে আমরা এখানে দেখব, আমরা যদি পাওয়ার অপশনে ক্লিক করি, এখানে রেস্টার্ট, শাটডাউন, স্লিপ আছে। তো এগুলোর ব্যাপারে আমরা এর আগেও আলোচনা করেছি। এখানে দেখুন ডকুমেন্ট আছে। তো আমরা যদি ডকুমেন্টের উপরে ক্লিক করি, এখানে আমাদের ডকুমেন্টে যা যা আছে তা এখানে ওপেন হয়ে যাবে। তো আমরা যদি এখান থেকে কোনো ফাইল ওপেন করতে চাই, তো ফাইলের উপরে আমরা ক্লিক করব এবং আমরা ফাইলগুলো ওপেন করতে পারবো। ওকে, তো আবার আমরা স্টার্ট বাটনে ক্লিক করলাম। স্টার্ট বাটনে ক্লিক করার পরে পাওয়ার বাটনে ক্লিক করি। তো এখানে খেয়াল করুন, এখানে পিকচার আছে। পিকচার যদি আমরা ক্লিক করি, আমাদের পিকচারগুলো এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা আমাদের পিকচারগুলো দেখতে পারি। ওকে, এভাবে আমরা ক্লিক করে আমরা আমাদের পিকচারগুলি সহজেই দেখতে পারবো। তো খেয়াল করুন, এখানে রয়েছে স্টার্ট বাটন। এখানে খেয়াল করুন, আমরা এখানে আমার নাম দেয়া আছে মীর সুমন। আমরা এই কম্পিউটারটিকে আমার নামে প্রোফাইল সেট করে রেখেছি। ওকে, তো আপনি আপনার নামটা যদি আপনার কম্পিউটারে সেট করতে চান, তাহলে কিভাবে সেট করবেন খেয়াল করুন। এখানে আপনারা সেটিং আছে, স্টার্ট বাটনে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আপনার নামটি এখানে চলে আসবে। তো কিভাবে নামটি আপনি সেট আপ করবেন খেয়াল করুন। এখানে ইউর ইনফরমেশন দেওয়া আছে। তো ইনফরমেশন এখানে রাইট সাইডে নিচে দেওয়া আছে ব্রাউজ। যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপে ক্যামেরা থাকে, তো তাহলে আপনি ক্যামেরায় ক্লিক করবেন। ক্লিক করে আপনার ছবিটা আপনি তুলে এখানে নিয়ে আসতে পারবেন। তো এখানে ব্রাউজার ফর ওয়ান দেওয়া আছে। আমি যদি ব্রাউজে ক্লিক করি, তো ব্রাউজারে ক্লিক করলে আমাদের কম্পিউটার ব্রাউজারের ভিতরে আমরা চলে যাব। এখান থেকে যে কোনো একটি ছবিতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে এখানে চুজ পিকচার যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এখানে আমাদের ছবিটি এখানে নিয়ে নেবে। অর্থাৎ আপনার প্রোফাইল পিকচার এভাবে আপনি সাজাতে পারবেন। ওকে, তো প্রোফাইল পিকচার সাজাবেন, সাথে আপনার নামটিও দিবেন, তাহলে সেটা আমরা দেখতে পারি। আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করে আপনি কি করবেন, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করে তো আপনি আপনার নামটি সেট আপ করবেন। নামটি কিভাবে সেট আপ করবেন, তো পিকচারের সাথে আপনার নামটি আপনি সেট আপ করবেন। তো কিভাবে সেট আপ করবেন সেটা আমরা একটু দেখি। এখানে সার্চ বাটন আছে। সার্চ বাটনে আপনি লিখে দিবেন কন্ট্রোল প্যানেল। ওকে, এই যে আমি সি ক্লিক করলাম, এখানে কন্ট্রোল প্যানেল চলে এসছে। তা আমরা কন্ট্রোল প্যানেলে আমরা চলে গেলাম। তো এখানে খেয়াল করুন, রাইট সাইডে আমাদের এখানে ক্যাটাগরি দেওয়া আছে। ক্যাটাগরি যদি না থাকে, লার্জ আইকন, স্মল আইকন দেওয়া আছে। আপনি কি করবেন, জাস্ট ক্যাটালগে ক্লিক করবেন। ক্যাটালগ থাকবে এখানে। তো এখানে দেখুন চেঞ্জ অ্যাকাউন্ট টাইপ, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনি আপনার নামটি সহ এখানে পেয়ে যাবেন। যদি নাম না থাকে তাহলে আপনি এখানে শুধু ছবি পাবেন। তো আপনি ছবির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে খেয়াল করুন, কিছু নাম এখানে চলে এসছে। এখানে কন্ট্রোল প্যানেল আছে, ইউজার অ্যাকাউন্ট, ম্যানেজ অ্যাকাউন্ট, চেঞ্জের অ্যাকাউন্ট, এগুলো আছে। তো মেক চেঞ্জ টু মির সুমনস অ্যাকাউন্ট। তো এখানে চেঞ্জ দ্য অ্যাকাউন্ট নেম, এখানে চেঞ্জ দ্য অ্যাকাউন্ট নেম আপনি ক্লিক করবেন। তো এখানে জাস্ট আপনি আপনার নামটি এখানে লিখে দেবেন। লিখে দিয়ে জাস্ট চেঞ্জ নেম এখানে ক্লিক করবেন। আপনি নামটি আপনার ছবির সাথে ওপেন হয়ে যাবে। ওকে, তো ভিউয়ার্স, শর্ট টিউটোরিয়াল আমরা দেখালাম কিভাবে আপনি আপনার নাম এবং ছবিটা আপনি সেট আপ করবেন, সেটা আমরা দেখালাম। তো সাথে আমরা স্টার্ট বাটন থেকে আমরা পিকচার দেখলাম, ডকুমেন্ট দেখলাম, এবং আমার নামে যদি ক্লিক করি এখানে সাইন আউট আপনি করতে পারবেন, লক করতে পারবেন, চেঞ্জ অ্যাকাউন্ট সেটিং এখানে করতে পারবেন। অর্থাৎ এখানে যে সেটিংটা আছে সেটিংটা আপনি
চেঞ্জ করতে পারবেন। তো আমরা আরেকটা বিষয় দেখি, যদি আমরা আবার কন্ট্রোল প্যানেলে চলে যাই, তো কন্ট্রোল প্যানেলে চলে গেলে এখানে আরও কিছু আমরা তথ্য আমরা দেখব। আমরা ক্যাটালগ দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে, চেঞ্জ অ্যাকাউন্ট টাইপ। এখানে আপনি ছবির উপরে ক্লিক করবেন, বা আমি আবার একটু ব্যাগে যাচ্ছি, এখানে দেওয়া আছে অ্যাড এ নিউ ইউজার ইন পিকচার শেয়ারিং। তো এভাবে আপনার সেটিংয়ে আসতে পারেন। তো আমরা নেমে ক্লিক করব, আমরা আমাদের ছবির উপর ক্লিক করলাম, এখানে আমরা চেঞ্জ দ্য অ্যাকাউন্ট নেম দেখেছি, ক্রিয়েট এ পাসওয়ার্ড, চেঞ্জ দ্য অ্যাকাউন্ট টাইপ, ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্ট। অর্থাৎ ক্রিয়েট এ পাসওয়ার্ড যদি এখানে আপনি ক্লিক করেন, অর্থাৎ আপনার কম্পিউটারটিকে যদি আপনি লক করতে চান, তাহলে আপনি এখানে নিউ পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এবং এখানে একটি আলাদা একটি হিডেন নাম্বার এখানে দিয়ে দিবেন। অর্থাৎ যে কোনো একটি নাম্বার আপনি দিয়ে দিতে পারেন। দুইটি, এখানে একটি নিউ পাসওয়ার্ড দিবেন, কনফার্ম এই পাসওয়ার্ডটা আবার এখানে দিবেন, এখানে একটি আলাদা একটি নাম্বার দিবেন যেটা আপনার মনে থাকার কথা। যদি এটি ভুলে যান, এটি দিয়ে আপনি ওপেন করতে পারবেন। ওকে, এরপরে ক্রিয়েট পাসওয়ার্ড দিলেই আপনার কম্পিউটারটি পাসওয়ার্ড হয়ে যাবে। যখন আপনি ওপেন করবেন পাসওয়ার্ড চাবে। ওকে, এখানে দেখুন চেঞ্জ দ্য অ্যাকাউন্ট টাইপ, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আমার অ্যাকাউন্টে এখানে সেটিং করা আছে, তো এটি আমি এখানে নাই করি। ওকে, হোয়াই ইজ দ্য স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট রিকমেন্ডেড, মানে এখানে বলছে কেন আপনি এই স্ট্যান্ডার্ড বা অ্যাডমিনিস্ট্রেটর বা স্ট্যান্ডার্ড কেন যাবেন, সেটা এখানে আপনাকে ক্লিক করতে বলেছে। তো এটা আমরা দরকার নেই। এখানে দেখুন ম্যানেজ দ্য অ্যাকাউন্ট সেটিং, তো এটা আমরা দেখেছি। তো ভিউয়ার্স, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে আমাদের তো যেহেতু আমাদের এই ভিডিওটি নতুনদের জন্য, তো আমরা শর্ট ভিডিও করেই আমরা দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন। ওকে, তো পার্ট বাই পার্ট টিউটোরিয়ালগুলো আপনারা দেখে নেবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো নেক্সট টিউটোরিয়াল দেখা যায় আমন্ত্রণ জানিয়ে আজকে পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।